বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মানুষের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যেগুলো সে বুকের ভেতরে লুকিয়ে রাখে বছরের পর বছর। কেউ চায় সম্মান, কেউ চায় শান্তি, আর কেউ চায় অর্থ, অনেক অর্থ। কারণ এই পৃথিবীতে অর্থ না থাকলে মানুষকে কত অপমান, কত কষ্ট, কত অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে হয় সেটা শুধু সেই মানুষই জানে যে অভাবের আগুনে পুড়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ হঠাৎ করেই ধনী হয়ে যায় আর কেউ সারা জীবন চেষ্টা করেও কিছু পায় না? এক রাতেই ধনী হওয়ার স্বপ্ন কি সত্যিই বাস্তব হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর কোনো গভীর রহস্য? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যা শুধু অর্থ নয়, মানুষের তাকদীর, ধৈর্য, তাওয়াক্কুল আর আল্লাহর অদৃশ্য পরিকল্পনার সঙ্গে জড়িত। হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো আপনি বুঝতে পারবেন ধনী হওয়া মানে শুধু টাকার মালিক হওয়া নয়, বরং আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়া। কেএইচ রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক রাতেই ধনী হওয়ার স্বপ্ন, বাস্তবতা এবং আল্লাহর রহমতের অদ্ভুত গল্প নিয়ে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন ঘুমাতে যায় একরাশ হতাশা নিয়ে। সারাদিন পরিশ্রম করার পরও হাতে থাকে না পর্যাপ্ত টাকা। সন্তানের মুখে ভালো খাবার তুলে দিতে পারে না, বাবার ওষুধ কিনতে গিয়ে চোখে পানি আসে, মায়ের পুরনো কাপড় দেখে বুক ভেঙে যায়। তারা আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলে, হে আল্লাহ, আর কত? কিন্তু আশ্চর্যের বিষয় হল, আল্লাহ কখনো কোনো মানুষের কান্না অকারণে ফেলেন না। মানুষের দোয়া হয়তো সাথে সাথে কবুল হয় না, কিন্তু আল্লাহ তা জমা রাখেন। আর যখন দেন, তখন এমনভাবে দেন যে মানুষ নিজেই অবাক হয়ে যায়। একজন মানুষ ছিল, ছোট্ট একটা দোকান ছিল তার। সকাল থেকে রাত পর্যন্ত সে দোকানে বসে থাকত, কিন্তু বিক্রি হতো খুব কম। বাজারের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, এভাবে ব্যবসা করে কখনো বড়লোক হওয়া যায়? কেউ বলতো, তোমার ভাগ্যই খারাপ। কিন্তু লোকটা কখনো হারাম পথে যায়নি, কখনো কারো হক নষ্ট করেনি। 5 ওয়াক্ত নামাজ পড়ত, রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদত। তার স্ত্রী একদিন বলল, তুমি এত দোয়া করো, এত ইবাদত করো, কিন্তু আমাদের অবস্থা তো বদলায় না। লোকটা মুচকি হেসে বলেছিল, আল্লাহ দেরি করেন, কিন্তু অবিচার করেন না। তারপর একদিন এমন কিছু ঘটল যা পুরো এলাকার মানুষকে অবাক করে দিল। শহরের এক বড় ব্যবসায়ী তার দোকানে এলো, কিছু পণ্য কিনল। তারপর লোকটার সততা দেখে মুগ্ধ হয়ে তাকে বড় অর্ডার দিল। সেই অর্ডার থেকে শুরু হলো তার জীবনের পরিবর্তন। কয়েক মাসের মধ্যে তার ছোট দোকান বড় ব্যবসায় পরিণত হল। মানুষ বলল, ও এক রাতেই ধনী হয়ে গেছে। কিন্তু কেউ দেখল না সেই এক রাতের পেছনে ছিল বহু বছরের কান্না, সিজদা, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। আমরা প্রায় শুধু ফলাফল দেখি, কিন্তু সংগ্রামের ইতিহাস দেখি না। আমরা দেখি একজন মানুষ আজ বড় গাড়িতে চলছে, কিন্তু জানি না সে একসময় ভাঙা স্যান্ডেল পরে হাঁটত। আমরা দেখি কেউ বড় বাড়িতে থাকে, কিন্তু জানি না একদিন তার মাথার উপর ছাদ ছিল না। এই পৃথিবীতে কোনো সফলতা হঠাৎ আসে না। মানুষের চোখে সেটা এক রাতের সফলতা মনে হলেও আল্লাহর কাছে সেটা বহু বছরের পরীক্ষা শেষে দেওয়া পুরস্কার। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই একটি আয়াতের ভেতরে লুকিয়ে আছে পুরো জীবনের আশা। কারণ আল্লাহ কখনো বলেননি কষ্ট থাকবে না, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। অর্থাৎ আপনি যখন সবচেয়ে বেশি ভেঙে পড়বেন, তখনই হয়তো আপনার জন্য রহমতের দরজা খুলতে শুরু করবে। অনেক সময় মানুষ দারিদ্র্যকে অভিশাপ মনে করে, কিন্তু আপনি কি জানেন দারিদ্র্য কখনো কখনো মানুষের ঈমানকে শক্তিশালী করে? কারণ অভাব মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যখন মানুষের পাশে কেউ থাকে না, তখন সে বুঝতে পারে আল্লাহ ছাড়া সত্যিকারের সাহায্যকারী আর কেউ নেই। আজ আপনি হয়তো কষ্টে আছেন, হয়তো ব্যবসায় ক্ষতি হয়েছে, হয়তো চাকরি নেই, হয়তো মানুষের কাছে অপমানিত হচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি চান তাহলে এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। এমন অনেক মানুষ আছে যারা রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে আর সকালে এমন সুখ খবর পেয়েছে যা তাদের জীবন বদলে দিয়েছে। কারণ আল্লাহ যখন দেন তখন হিসাব করে দেন না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, মানুষ কেন ধনী হতে চায়? শুধু ভালো থাকার জন্য,
না, অধিকাংশ মানুষ ধনী হতে চায় সম্মানের জন্য, কারণ এই সমাজ গরিবকে সম্মান দিতে চায় না। অথচ ইসলামে সম্মানের মাপকাঠি টাকা নয়, তাকওয়া। একজন গরিব মানুষও আল্লাহর কাছে অনেক সম্মানিত হতে পারে যদি তার অন্তর পরিষ্কার হয়, আর একজন ধনী মানুষও আল্লাহর কাছে মূল্যহীন হতে পারে যদি তার হৃদয় অহংকারে ভরে যায়। আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাতারাতি ধনী হওয়ার জন্য হারাম পথে যাচ্ছে। সুদ, প্রতারণা, ঘুষ, মানুষের হক নষ্ট করা সব কিছু করছে। তারা ভাবে টাকা পেলেই সুখ আসবে, কিন্তু তারা জানে না হারাম সম্পদ কখনো শান্তি দেয় না। বাইরে থেকে বিলাসিতা দেখা গেলেও ভেতরে থাকে অশান্তি। এমন অনেক ধনী মানুষ আছে যারা রাতে ঘুমাতে পারে না, কারণ তাদের টাকা আছে কিন্তু শান্তি নেই। আর এমন অনেক গরিব মানুষ আছে যারা শুকনো রুটি খেয়েও তৃপ্তির হাসি হাসে, কারণ তাদের অন্তরে আল্লাহর উপর ভরসা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং প্রকৃত ধনী হল সেই ব্যক্তি যার অন্তর ধনী। এই কথার ভেতরে এমন এক সত্য লুকিয়ে আছে যা মানুষ বুঝতে চায় না। আপনি কোটি টাকার মালিক হয়েও অসুখী হতে পারেন, আবার সামান্য আয় করেও সুখী হতে পারেন যদি আপনার হৃদয়ে সন্তুষ্টি থাকে। তবে ইসলাম কখনো দারিদ্র্যকে মহিমান্বিত করেনি। ইসলাম মানুষকে হালালভাবে উপার্জন করতে উৎসাহ দিয়েছে, কারণ একজন মুমিন শক্তিশালী হলে সে সমাজের উপকার করতে পারে, গরিবকে সাহায্য করতে পারে, মসজিদ বানাতে পারে, এতিমের পাশে দাঁড়াতে পারে। তাই ধনী হওয়া খারাপ নয়, খারাপ হলো অহংকারী হওয়া, খারাপ হলো হারাম পথে ধনী হওয়া। একজন যুবকের গল্প শুনুন। সে প্রতিদিন কাজ খুঁজে বেড়াত, কিন্তু কোথাও চাকরি পেত না। বন্ধুরা তাকে নিয়ে হাসত, আত্মীয়রা বলতো তোর দ্বারা কিছু হবে না। সে রাতে বাড়ির ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আমি ক্লান্ত। তারপরও সে ফজরের নামাজ ছাড়ত না, মায়ের হাত ধরে দোয়া চাইত। একদিন হঠাৎ সে ছোট্ট একটা কাজ পেল, বেতন খুব কম, কিন্তু সে সেই কাজকে সম্মান করল, নিষ্ঠার সঙ্গে কাজ করল। ধীরে ধীরে তার দক্ষতা বাড়ল। কয়েক বছর পর সে নিজের ব্যবসা শুরু করল। তারপর একদিন সেই ছেলেই অনেক মানুষের চাকরির ব্যবস্থা করল। মানুষ বলল, ও তো এক রাতেই সফল হয়ে গেল। অথচ কেউ জানল না কত রাত সে কেঁদেছে। আসলে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তিনটি জিনিস দিয়ে: ভয়, ক্ষুধা এবং সম্পদের অভাব। কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য আছে সুসংবাদ। আপনি যদি এখন কষ্টে থাকেন, তাহলে হয়তো আল্লাহ আপনার ঈমানকে শক্তিশালী করছেন। হয়তো তিনি আপনাকে এমন কিছু শেখাচ্ছেন যা ছাড়া আপনি বড় নিয়ামত সামলাতে পারতেন না। ভাবুন তো, যদি আল্লাহ কোনো মানুষকে হঠাৎ অনেক সম্পদ দিয়ে দেন অথচ তার ভেতরে তাকওয়া না থাকে, তাহলে সে হয়তো ধ্বংস হয়ে যাবে। তাই অনেক সময় আল্লাহ দেরি করেন, কারণ তিনি মানুষকে প্রস্তুত করেন। যেমন একজন কৃষক বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফসল পায় না, সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। ঠিক তেমনি মানুষের দোয়ার ফলও সময় নিয়ে আসে। আজকের যুব সমাজের বড় সমস্যা হল তারা দ্রুত সফল হতে চায়, তারা অপেক্ষা করতে চায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের বিলাসী জীবন দেখে হতাশ হয়ে যায়, ভাবে আমার জীবনে কিছুই নেই। কিন্তু তারা বুঝতে পারে না প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা। আল্লাহ প্রত্যেককে ভিন্ন পথে নিয়ে যান, কেউ দ্রুত পায়, কেউ দেরিতে পায়, কিন্তু যার জন্য যা নির্ধারিত সেটা সে অবশ্যই পাবে। আপনি হয়তো আজ খুব ছোট জায়গায় আছেন, কিন্তু ছোট শুরু মানেই ছোট শেষ নয়। পৃথিবীর অনেক বড় মানুষ শূন্য থেকে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন, কিন্তু আল্লাহ তাকে পুরো মানবজাতির নেতা বানিয়েছেন। তাই আপনার বর্তমান অবস্থা দেখে কখনো নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। এক রাতেই ধনী হওয়া শুধু টাকার বিষয় নয়, কখনো কখনো আল্লাহ এক রাতেই মানুষের হৃদয় বদলে দেন। এক রাতেই কারো হতাশা দূর হয়ে যায়, এক রাতেই কেউ আল্লাহর কাছে ফিরে আসে, এক রাতেই কেউ বুঝতে পারে এই দুনিয়া আসলে ক্ষণস্থায়ী। অনেক মানুষ আছে যারা কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের ভালোবাসা নেই, সন্তান অবাধ্য, ঘরে শান্তি নেই। আবার এমন মানুষও আছে যাদের আয় কম কিন্তু ঘরে বরকত আছে, সবাই একসাথে বসে খায়, হাসে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আসল ধন কোনটা, টাকা নাকি শান্তি? আমরা প্রায়ই আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না। যখন কিছু হারাই তখন মনে হয় সব শেষ, কিন্তু পরে বুঝি আল্লাহ আমাদের আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছিলেন। কখনো কোনো চাকরি হারানোই নতুন জীবনের দরজা খুলে দেয়, কখনো কোনো ব্যর্থতাই বড় সফলতার সূচনা হয়। একজন মানুষ ব্যবসায় সব হারিয়ে ফেলেছিল, ঋণের চাপে সে ভেঙে পড়েছিল। মানুষ তাকে এড়িয়ে চলত। এক রাতে সে খুব কাঁদল, তাহাজ্জুদের নামাজে আল্লাহকে বলল, আমি আর পারছি
পাচ্ছি না। কয়েক মাস পর সে নতুনভাবে শুরু করল, আগের ভুলগুলো শুধরে নিল। আল্লাহ তাকে এমন সফলতা দিলেন যা সে কখনো কল্পনাও করেননি। পরে সে বলেছিল, যদি আমি আগের ক্ষতিটা না পেতাম তাহলে কখনো সঠিক পথ শিখতাম না। দেখুন, কখনো কখনো ক্ষতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়। জীবনে এমন সময় আসবে যখন মনে হবে সব দরজা বন্ধ, কিন্তু মুমিন কখনো আশা হারায় না, কারণ সে জানে দরজা বন্ধ হওয়া মানেই শেষ নয়। আল্লাহ চাইলে দেয়ালের মাঝেও রাস্তা তৈরি করতে পারেন। আপনি যদি সত্যিই জীবনে পরিবর্তন চান, তাহলে 3টি জিনিস আঁকড়ে ধরুন: সৎ উপার্জন, ধৈর্য এবং দোয়া। মানুষের উপর ভরসা কম করুন, আল্লাহর উপর ভরসা বাড়ান। কারণ মানুষ প্রতিশ্রুতি ভাঙতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। অনেক সময় আমরা শুধু টাকা চাই, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন কিছু ঠিক করে রাখেন যা টাকার চেয়েও মূল্যবান, যেমন ঈমান, সুস্থতা, নেক সন্তান, শান্তি। এগুলো ছাড়া টাকা কোনো মূল্য রাখে না। একজন বৃদ্ধ লোক ছিলেন, সারা জীবন কষ্ট করেছেন, বড়লোক হতে পারেননি, কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মানুষের উপকার করতেন। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেছিলেন, আমি তোমাদের জন্য অনেক টাকা রেখে যেতে পারিনি, কিন্তু হালাল রুজি রেখে যাচ্ছি। তার সন্তানরা পরবর্তীতে খুব সফল হয়েছিল, কারণ হালাল রুজিতে বরকত থাকে। আজকের পৃথিবীতে মানুষ বরকতের চেয়ে সংখ্যাকে বেশি গুরুত্ব দেয়। কেউ লাখ টাকা আয় করেও মাস শেষে সমস্যায় পড়ে, আবার কেউ কম আয় করেও সুন্দরভাবে চলতে পারে। কারণ বরকত শুধু টাকায় আসে না, বরকত আসে আল্লাহর সন্তুষ্টিতে। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার রিজিক আসমানে লিখে রাখেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ সেটা বন্ধ করতে পারবে না। আর আল্লাহ যদি কোনো কিছু আপনার জন্য না রাখেন, তাহলে পুরো পৃথিবী এক হলেও সেটা দিতে পারবে না। তাই মানুষের ভয় নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। কখনো নিজের দোয়া বন্ধ করবেন না। হয়তো আজ আপনি যে কান্না করছেন, সেটাই আগামীকালের সফলতার কারণ হবে। হয়তো আজ যে রাত আপনার কাছে অন্ধকার মনে হচ্ছে, সেই রাতের শেষেই আপনার জীবনের সবচেয়ে সুন্দর সকাল অপেক্ষা করছে। আপনি যদি এক রাতেই ধনী হতে চান, তাহলে আগে নিজের অন্তরকে ধনী করুন। নামাজে মনোযোগ দিন, মায়ের দোয়া নিন, হারাম থেকে দূরে থাকুন, মানুষের হক নষ্ট করবেন না। কারণ যে সম্পদ আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে আসে, সেটা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। কিছু মানুষ আছে যারা ভাবছে, আমার তো কোনো যোগ্যতা নেই, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন। অনেক সময় মানুষের ডিগ্রি কাজে আসে না, কিন্তু তার সততা তাকে অনেক দূর নিয়ে যায়। অনেক সময় মানুষের পরিচয় কাজ করে না, কিন্তু তার দোয়া আসমানের দরজা খুলে দেয়। জীবনে কখনো নিজেকে ছোট ভাববেন না, কারণ আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আজ আপনি হয়তো সাধারণ একজন মানুষ, কিন্তু আল্লাহ চাইলে আগামীকাল আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারেন যা আপনি কল্পনাও করেননি। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, ধনী হওয়া মানেই সফল হওয়া নয়। সফল সেই ব্যক্তি যে আল্লাহকে পেয়েছে। কারণ দুনিয়ার টাকা মৃত্যু পর্যন্তই থাকে, কিন্তু নেক আমল কবরের পরও সঙ্গে থাকে। আজ যদি আল্লাহ আপনাকে সম্পদ দেন, তাহলে কৃতজ্ঞ হন, আর যদি এখনও না দেন, তাহলে ধৈর্য ধরুন, কারণ হয়তো আপনার জন্য আরও ভালো সময় নির্ধারিত আছে। হয়তো আল্লাহ আপনাকে এমনভাবে দিবেন যা আপনি ভাবতেই পারেননি। এই পৃথিবীর রাত যতই দীর্ঘ হোক, ফজর একদিন আসবেই। কষ্ট যত গভীর হোক, স্বস্তি একদিন আসবেই। চোখের পানি যত লুকানো থাকুক, আল্লাহ সব দেখেন। আর যিনি আসমান জমিনের মালিক, তার কাছে কোনো কিছু অসম্ভব নয়। তাই আজ থেকে হতাশা ছেড়ে দিন, নিজের ভাগ্যকে অভিশাপ দেওয়া বন্ধ করুন, সিজদায় পড়ে যান। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করেছি। দেখবেন একদিন আপনার জীবনও বদলে যাবে। হয়তো মানুষ বলবে, সে তো এক রাতেই ধনী হয়ে গেছে, কিন্তু আপনি জানবেন সেই রাতের পেছনে ছিল অসংখ্য সিজদা, কান্না আর আল্লাহর রহমত। শেষ করার আগে একটা কথা মনে রাখুন, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং এমন একটি হৃদয়, যে হৃদয় বিপদের মধ্যেও আল্লাহর উপর ভরসা হারায় না। কারণ যে মানুষ আল্লাহকে পেয়ে গেছে, সে কখনো সত্যিকারের গরিব নয়। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি দান করুন, ধৈর্য দান করুন, এবং এমন সম্পদ দান করুন যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কেই সুন্দর করে তোলে। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন।
কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।